যায়নি। প্রকাশ করলেন কি না গুরুচরণ আশ্রয় করে নাম বলে না। কেন গুরুচরণ আশ্রয় করতে বললি? কারণ বাবা প্রকাশ হলো কি না জীবের নিস্তার লাগি ওই নন্দসুত হরি ভ্রুবনে প্রকাশ হলো বাবা গুরুর উপর হরি। নন্দসুত হরি কে না বাবা? নন্দ মহারাজের পুত্র, যিনি হলেন আমার অনাদির আদি শ্রী গোবিন্দ। সেই গোবিন্দ আবার এই কলির ভূমিতে প্রকাশ হলেন কি রূপে না গুরু রূপে। কেন না একটি মানব দেহ তত সময় পর্যন্ত শুদ্ধ নয় যত সময় পর্যন্ত এই সুন্দর দেহটাতে আমার গুরুদেব এসে কর্ণমূলে শ্রুতি মূলে ওই নাম মহামন্ত্র নাম দেবে। তাই বলছি গুরুচরণ আশ্রয় করতে হবে। ভগবান নিজে আমার গুরুচরণ আশ্রয় করেছিলেন। সেই গুরুচরণ নাম আশ্রয় করে আপনি সাধন ভজনে যেতে পারবেন না বাবা। প্রত্যেকটা মাধ্যম রয়েছে, প্রত্যেকটা কাজের এক একটা সিস্টেমে চলতে হয়। সেই প্রথম ধাপ হলো গুরুচরণ। তাই কি প্রকাশ করলি গুরুচরণ আশ্রয় করে নাম বলে না। কোন নাম বলে না না বাবা? এই কলির যুগে একটাই নাম হলো, সত্য ত্রেতা দাপরে যা ছিল তা এই আমার কলিতে হলো না। কেন না বাবা? সত্যের ভগবান হলেন নারায়ণ। যেই বাবা নারায়ণকে লাভ করার জন্য কত না সাধন ভজন করতে হয়েছে। কারণ বাবা সেই সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। সেই 1,00,000 বছর পরমায়ু নিয়ে মোক্ষ লাভের উপায় ছিল বাবা ধ্যান তপস্যা। ঊর্ধ্বপদে হেড মুন্ডে ধ্যান তপস্যা করেছে। তারপরে বাবা যেই সত্য প্রেরিয়ে আমার ত্রেতা এলো, সেই ত্রেতার ভগবান এলেন আমার রামচন্দ্র প্রভু। যেই প্রভুকে লাভ করবার জন্য, মোক্ষ লাভ করবার জন্য বাবা অন্য কিছু নয়, সেই প্রভুকে লাভ করবার জন্য যেখানে আমার পাওয়ার জন্য বাবা সেই ত্রেতা যুগে মানুষের পরমায়ু হলো 10,000 বছর। সেই 10,000 বছর পরমায়ু নিয়ে ধ্যান তপস্যা হবে না। কি করতে হবে না যাগ যজ্ঞ করতে হবে। ত্রেতা পেরিয়ে যখন দাপর যুগে প্রবেশ করলো, দাপর যুগে মানুষ পরমায়ু পেল কত না 1,000 বছর। দেখুন বাবা সেই সত্য থেকে একটা করে শূন্য কমতে কমতে আসছে। যখন দাপর যুগে মানুষ পরমায়ু পেল 1,000 বছর, সেই 1,000 বছর পরমায়ু নিয়ে মানুষ না হলো ধ্যান তপস্যা, না হলো যাগ যজ্ঞ, কি হলো না সেই যুগে মানুষ মোক্ষ লাভের জন্য পূজা অর্চনা করতে লাগলো। আর বাবা কলিতে যখন মানুষ আসলো, মানুষের পরমায়ু কমতে কমতে যখন 100 বছরে এসে উপস্থিত হলো, 100 বছর এই কলির ভূমিতে 100 বছর পরমায়ু নিয়ে আমরা এসেছি। তাও গ্যারেন্টি নেই কেউ 100 বছর বাঁচবে। এই 100 বছর পরমায়ু নিয়ে না হবে ধ্যান তপস্যা, না হবে যাগ যজ্ঞ, না হবে পূজার্চনা, কি হবে তাই কলিতে এসে একটাই হবে হরির নাম হইব, নাম হইব, নাম হইব কেবল কালো নাস্তিব নাস্তিব জয়াধিমা। হরির নাম হইব, হরি নাম গাইতে হবে, অন্যথা কিচ্ছু নাই। এই হরিনামকে জীবনের সার করতে হবে।
তাই বাবা বলছে গুরুচরণ আশ্রয় করে নাম বলে নাও, যেই নাম বাবা পারের কান্ডারি তোমায় ভব পার আপারে নিয়ে যাবে। হ্যাঁ, সেই নাম বদন ভরে গাইতে হবে। কলির একটাই উপায়, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে। তাই চলুন মা সকলে মিলে একটু বাহু তুলে এই গৌরাঙ্গ মহাপ্রভুর মাটিতেই আজ ধরা নাম গাই। সবাই মিলে করতালি দেবেন, একটু প্রেম সে উলুধ্বনি তুলে না। নিতাই গৌর হরি বল, একটু উলুধ্বনি মা। নিতাই গৌর হরি হরি বল, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ওমা, বাহুগুলো নেমে গেল কেন গো? বাহুগুলো একটু তুলে সবাই মিলে একটু দেখি উলুধ্বনি দিয়ে মা, সবাই মিলে একটু উলুধ্বনি দাও সবাই মিলে মা। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ওমা, কীর্তন বাসরে আনন্দ করতে ইচ্ছে হয় না? কোথায় গিয়ে আনন্দ করতে হয়? ডিজে প্রোগ্রামে আনন্দ করতে হয় না? বিয়ে বাড়িতে গিয়ে না দোলে এই যে রং মেখে জল খেয়ে আনন্দ করতে ইচ্ছে হয়? কীর্তন বাসরে আনন্দ করতে ইচ্ছে হয়, দেখি বাহুগুলোকে আত্মসমর্পণ সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
কলিযুগের মুক্তি লাভের উপায়। আর কোনো কিছু করা লাগবে না, কোনো সাধন ভজন আর কিছু লাগবে না, এই নাম বদন ভরে শুধু গাইতে হবে। তাই বাবা কলির ঠাকুর গৌরাঙ্গ সুন্দর আমার নবদ্বীপের আকাশে বাতাসে আনন্দ মুখরিত করে। ওমা এই যে দোল পূর্ণিমা তিথি গেল, ওমা এই যে কালকে দোল পূর্ণিমা তিথি গেল, এই যে দোল গেল, এই দোলের আরেকটা মহিমা রয়েছে। কি না, এই দোল পূর্ণিমা তিথিতে আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি। 539তম তিথি পেরিয়ে কাল থেকে আমরা 540তম আবির্ভাব তিথিতে প্রবেশ করলাম। তাই বাবা এই যে দোল পূর্ণিমা তিথিতে আমার মহাপ্রভু আবির্ভাব হলো, নবদ্বীপের আকাশে বাতাসে আনন্দ মুখরিত করে সচিমা গর্ভরূপ সমুদ্রে অবতীর্ণ হলেন আমার গৌর সুন্দর। আমার গৌর সুন্দর এত করুণাময়, এত কৃপাময় যে বাবা পতিতে জীব দেখলে আর থাকতে পারতেন না। সেই পতিতে জীবকে যেচে সেদে কোল দিতেন, যেচে সেদে কোল দিতেন। সেই কোলের মানুষকে হাতে ধরে পায়ে ধরে বলতো, একবার বলো এই মহামন্ত্র নাম তোমরা বদন ভরে বলো। ওমা এই নাম তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর নিতাই ঠাকুরের দ্বারা জগতে প্রকাশ পেল। কিন্তু বাবা এই নাম সর্বপ্রথম প্রচার করলো কে? কে নিয়ে এলো এই ভবের মাটিতে? কে নিয়ে এলো? না বাবা, দাপর যুগের শেষ, কলির প্রারম্ভ। একদিন বাবা রাজা পরীক্ষিত আমার মৃগয়া করতে করতে এক মুনির আশ্রমে গেল। বড় তৃষ্ণার্ত অবস্থায় মুনির আশ্রমে গেল। সেই মুনির নাম কি? না বাবা, শ্রমিক মুনি। সেই শ্রমিক মুনির আশ্রমে গিয়ে ওই তৃষ্ণার্ত রাজা পরীক্ষিত আজকে মুনিবরকে বারবার করে ডাকছে, আর মুনিবর হলেন ধ্যানরত অবস্থা, সাড়া দিল না। রাজা রেগে গিয়ে যে আমি রাজ্যের রাজা, আমি বারবার করে ডাকছি, মুনির এত বড় সাহস যে সাড়া দিল না। রেগে গিয়ে কি করলেন বাবা, ওই রাজা পরীক্ষিত পাশে একটি মৃত সর্প পড়েছিল, সেই মৃত সর্পটি তুলে নিয়ে আজ শ্রমিক মুনির গলা দেশে জড়িয়ে দিল। আর বাবা এই পিতৃ অপমানটা শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী দেখে ফেল। সেই শৃঙ্গী দেখে ফেলার পর আজকে রাজাকে অভিশাপ দিয়ে বসেন, ওহে রাজা, তুমি কত বড় রাজ্যের রাজা যে তুমি একজন মুনিকে অসম্মান করতে পারো, সাধু গুরু বৈষ্ণবকে তুমি অসম্মান করো। তবে শোনো, যেই তুমি মৃত সর্প দ্বারা আজকে আমার পিতাকে অপমান করলে, সেই সর্পদংশনে তক্ষক দংশন 7 দিনের ভেতর তুমি মারা যাবে। রাজা পরীক্ষিত আমার শ্রমিক মুনির চরণ দুটিকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মুনিবর বলো না মুনিবর, আমি কোথায় গেলে এই অভিশাপ থেকে মুক্তি পাবো? বলো না মুনিবর, আমি কোথায় গেলে এই অভিশাপ থেকে মুক্তি পাবো? বলে, রাজু, অভিশাপ আর আশীর্বাদ কখনো ফিরিয়ে নেওয়া যায় না, তবে তা খণ্ডন করার উপায় রয়েছে। বলে দাও মুনিবর, সেটা কি? শোনো, যদি তুমি এই মহৎ ভাগবতীয় কথা, মহৎ কৃষ্ণ কথা আস্বাদন করতে পারো, তাহলে তুমি মুক্তি পেতে পারো। এখন রাজা পরীক্ষিত তো আস্বাদন করবে, কিন্তু বাবা এই মহৎ নাম শ্রবণ করাবে কে? এই যে মহৎ নাম, সেই ভাগবতীয় কথা জগতে শ্রবণ করাবে কে? ওমা, জগতে একজনাই ছিল যে বাবা মাতৃগর্ভে থাকা অবস্থায় ওই কৃষ্ণ কথা সবই কিছু জেনে বুঝে বাহির হয়ে এসেছে। সে কে জানো? সে হলো প্রভুপাদশীল শ্রী সুখদেব গোস্বামী। কেমন করে জানলো মাতৃগর্ভে থেকে ওই কৃষ্ণ কথা? না বাবা, একদিন হঠাৎ করেই হর পার্বতী মা আমার, তবে মা
এই যে নাম সবাই আস্বাদন করতে পারে না, ভগবান সকলকে কৃপা করে না। যেই একমাত্র তার কৃপা পেয়েছে তবে সে গাইতে পেরেছে, তবে সে শুনতে পেরেছে, তবে সে আস্বাদন করতে পেরেছে। কৃপা না হলে, সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে কখনো সম্ভব হয়। তা বাবা মা পার্বতীর শ্রবণ করার কি করে হলো তার? তা বাবা এই বিশ্বে ভগবান একদিন জিজ্ঞেস করছে, নারদ শোনো, বলছি এই জগতের সবাই আমাকে বলে আমাকে ভালোবাসে, তা বাবা প্রকৃত ভক্তকে আমি বুঝবো? বলে প্রভু এই আর কি, এই বিশ্বে সব থেকে বড় ভক্ত যদি কেউ থাকতে হয় সেটা হলো আমি। কেন না, আমি সদা সর্বদা বিনা হস্তে নারায়ণ নারায়ণ করি। এখন ভগবান দেখলেন নারদের মনে বড় অহংকার জন্মেছে। তাহলে কোন ভক্তের মধ্যে যদি অহংকার থাকে ভগবান সেটা সহ্য করতে পারেন না। ভগবান বলছে, নারদ তোমার মনে বড় অহংকার হয়েছে, এই দর্পকে আমায় চূর্ণ করতে হবে। কারণ বাবা ভগবান যদি যে জিনিসকে, যে ভক্তকে কাছে টেনে নেয় তাকে বড় বাজিয়ে পরীক্ষা করে নেয়। ভগবান একটি ভক্তকে নেবে, সেই ভক্ত কতটা সঠিক তা যাচাই করে দেখবেন। আজকে ভক্তকে পরীক্ষা করবার জন্য বলছে, নারদ তুমি যে বড় ভক্ত তার প্রমাণ দাও। শুধু তো বদন করে নাম বললে হবে না, ভক্তকে প্রমাণ দেওয়ার জন্য ভগবান একটি আমার যজ্ঞ করলো। নারদ যাও, তুমি কৃপা পাবে তখনই যখন তুমি ওই ভক্তের এঁটো তুলে ফেলবে। মাগো, নারদ রাজি হয় না। নারদ বলে, ভগবান আমি হলাম তোমার সব থেকে বড় ভক্ত, তুমি আমাকে দিয়ে বাকি ভক্তদের এঁটো তুলে ফেলবে। বাকি ভক্তদের তুমি এঁটো তুলে আমাকে ফেলবে? তবে শোনো, আমি তা করব না। যেই না বলেছে বাবা, ভগবান আমার কি করেছে, নারদের দর্প চূর্ণ করার জন্য, নারদকে পরীক্ষা করবার জন্য নারদের মনে সেই ভক্তির সঞ্চার করল। নারদ বাবা এঁটোটা তুলে ফেলানো তো দূরের কথা, সেই এঁটোটা নিয়ে গায়ে, সারা গায়ে মেখে ফেলল, সারা গায়ে মাখলো। আর এমন সময় ওই এঁটোটা মাখতে মাখতে নখের কোনায় যে প্রসাদের কণা রয়ে গেল, সেই হাত নিয়ে বাবা চলে যাচ্ছে। আর এদিকে পার্বতী মা দেখে বলছে, নারদ ও নারদ তুমি কোথায় যাবে? বলে, জানো মা, এই জগতে সব থেকে ভক্তকে ভগবান কাকে বেশি কৃপা করবে তা জানার জন্য আমি চলেছি। না বলে, তা জানার জন্য চলেছ? ভগবান কি তোমায় কৃপা করেছে? না প্রভু, মাগো ভগবান আমাকে কৃপা করেছে বলেই তো আমি ভক্ত এঁটো গায়ে মাখতে পেরেছি। ভগবান আমাকে কৃপা করেছে বলেই আমি ওই ভক্তের এঁটো প্রসাদটাকে গায়ে মাখতে পেরেছি। ভগবান, নারু তুমি তো ভগবানের কৃপা পেয়ে গেলে, তুমি তো ভক্ত হয়ে গেলে, তুমি তো ভগবানের চরণটা পেয়ে গেলে, তুমি তো ভগবানের সমস্ত সান্নিধ্য পেয়ে গেলে। বলো নারু, আমি কেমন করে পাবো সেই ভগবানের চরণ তল, ভগবানের আসন আমি কখন কবে পাবো? সেদিন আমার কবে হবে বলে দাও প্রভু। কবে বলো না প্রভু। ভগবান দেখছে পার্বতী মা আবার কাঁদছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, করুণাময়, বলে দাও প্রভু আমি কবে পাবো তোমার ওই চরণ তল, কবে পাবো তোমার সান্নিধ্য, কবে পাবো তোমার কৃপা, তুমি বলে দাও।
ও গো দয়ামা বলো প্রভু, একটিবার কৃপা করে করুণা করে তুমি আমায় কৃপা করো। লোকে বলে তুমি অন্তর্যামী ভগবান, লোকে বলে তুমি নাকি ভক্ত হৃদয় বুঝতে পারো। ওগো প্রভু, একটিবার তুমি কৃপা করে করুণা করে আমার উপর তোমার কৃপা বর্ষণ করো। মা পার্বতী আজকে আমার উপরে কাঁদছে। ভগবান কৃষ্ণচন্দ্র দেখলো পার্বতী মায়ের বড় করুণ দশা। কৃপা করতে হবে আমায় পার্বতী মাকে। কেমন করে কৃপা করব? আজ পার্বতী মার মনের মধ্যে ওই ভক্তির সঞ্চার ঘটানো। যেই না বাবা ভক্তি নামক বস্তুটা আজকে পার্বতী মার হৃদয় মাঝে এলো, যে হৃদয়ে বাবা ভক্তি আসে সে হৃদয়ে কখনো আর থেমে থাকে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে মা পার্বতীর মাটিতে লুটিয়ে পড়লো। ওগো করুণাময়, ওগো দয়াময়, ওগো করুণা ওই দয়া ভগবান কৃষ্ণচন্দ্র নারদকে বলল, নারদ, তোমার নখের কোণার মধ্যে যে কণাগুলো রয়েছে ভক্ত এটু প্রসাদের, সেই কোণার বিন্দু বিন্দু করে সিন্ধু করে তুমি পার্বতী মাকে সেবা দাও। নারদের নখের ভেতরে যে কণা কণা প্রসাদগুলো রয়েছিল, সেই প্রসাদকে পার্বতী মাকে দিল আজ সেবা করার জন্য। পার্বতী মা যেই না সেবা করলো, আজ বাবা ভগবানের কাছে তার ভক্তির উদয় হয়ে গেল। ভোলানাথ মনে মনে করলো, পার্বতী, এই তো তুমি ভগবানের কৃপা পেলে, এই তো তুমি গোবিন্দ চরণ পাওয়ার জন্য একটিবার তোমার দরজা খুলে গেল। পার্বতী, তিনি যতক্ষণ না কৃপা করে, তার ইশারা ছাড়া গাছের একটি পাতা নড়ে না। তিনি যত সময় না তোমার কৃপা করবে, তত সময় পর্যন্ত তুমি কিচ্ছু করতে পারবে না। পার্বতী, এই তো তোমায় কৃপা করেছে। পার্বতী, চলো চলো, সেই যে গোপন তত্ত্ব কথা তোমায় আমি আজকে আস্বাদন করাই। সেই যে মহৎ ভাগবতীর কথা, সেই যে মহৎ গোপন তত্ত্ব কথা, এই জগৎ মাঝে যেটা কেউ জানে না, আজ আমি তোমায় আস্বাদন করব। এমনি এমনি হয় না মা। আমি নাম আস্বাদন করতে চাইলাম আর নাম আমার সাথে এসে গেল, আস্বাদন হয়ে গেল, এমনটা নয়। এই যে বাবা আজকে আমরা কীর্তন বাসনে বসেছি, প্রভু যদি কৃপা না করতো আমরা আসতে পারতাম না। সবই কালী মায়া। পার্বতী, চলো চলো, আজ চলো নিভৃতে নিকুঞ্জ বনে, আজ আমি তোমায় সেই গোপন তত্ত্বের কথা বলবো। ভোলানাথ আমার পার্বতী নামকে নিয়ে চলে গেল একটা নিভৃতে নিকুঞ্জ বনে, একটি গাছের তলায়। পার্বতী বসেছে আজকে কৃষ্ণ কথা বলবার জন্য, কৃষ্ণ গোপন তত্ত্ব আলোচনা করবার জন্য। ওয়া আলোচনা করবার জন্য বসলেন।
গোপন তত্ত্ব কথা পার্বতী মা আমার আস্বাদন করছি। ভোলানাথ শ্রবণ করাচ্ছে, পার্বতী মা তার হু দিয়ে যাচ্ছে। আর বাবা যে বৃক্ষের তলায় বসে আস্বাদন করছিল, সেই বৃক্ষের উপরে ছিল একটি সুখ পাখি। সেই সুখ পাখি বসে বসে ওই হর পার্বতীর গোপন তত্ত্ব কথা, কৃষ্ণ কথা, বড় নিগূঢ় তত্ত্ব কথা আস্বাদন করছে। বাবা এমন সময় আস্বাদন করতে করতে মা পার্বতীর আমার বড় নিদ্রা এসেছে। যেই না বাবা নিদ্রা এসেছে, পার্বতী মা আমার যখন দেখছে ঘুমিয়ে পড়বে, ওই গাছের উপরে বসে থাকা সুখ পাখিটা মনে মনে ভাবছে, যদি একবার পার্বতী মা ঘুমিয়ে পড়ে তাহলে যে এই নাম আর আস্বাদন হবে না, তাহলে আমায় পার্বতী মার পরিবর্তে আমায় সেই হু দিয়ে দিয়ে যেতে হবে। ও মা, যেই না মা পার্বতী ঘুমিয়ে গেছে, ওই সুখ পাখিটা আজকে হু দিয়ে দিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় ভোলানাথ বলতে বলতে পার্বতী মা উঠে বলছে, কই প্রভু, কত দূর যেন বলছিলে? ভোলানাথ বলে, কত দূর বলছিলাম মানে এতক্ষণ তাহলে হু দিলটা কি? ভোলানাথ আমার ধ্যানে বসলেন। যেই না বাবা ধ্যানে বসলেন, আজকে জানতে পারলেন, ওই ধ্যানে বসে জানলেন যে হুটা কে দিয়েছে। হুটা দিয়েছে ওই গাছের উপরে থাকা ওই সুখ পাখিটা। ভোলানাথ দেখলেন যে বড় নিগূঢ় তত্ত্ব কথা, গোপন কথা, আমার গোবিন্দের কথা, যেটা জগতের কেউ জানে না, ওই সামান্য সুখ পাখি জেনে গেছে। একে বাঁচিয়ে রাখা যাবে না। ভোলানাথের কাছে ছিল একটি অস্ত্র। সেটা কি বলতো বাবা? সেটা হলো ত্রিশূল। আজকে ত্রিশূলকে বলছো, ত্রিশূল যাও যাও, তুমি যাও ওই সুখ পাখি দেহটা মস্তকটা ছেদন করে এসো। ওমা, সুখ পাখিটা ছুটেছে, ত্রিশূল তার পিছনে পিছনে ছুটেছে। ছুটতে ছুটতে গিয়ে ব্যাসদেব পত্নী মা একটি সরোবরের মধ্যে স্নান করছে। সেই ব্যাসদেবের পত্নীর গর্ভে গিয়ে ওই সুখ পাখিটা আশ্রয় নিল। যেই না বাবা সুখ পাখি আশ্রয় নিলে, ত্রিশূল মনে মনে চিন্তা করলো, যাক তোর গতি হয়েছে। ত্রিশূল দেখলো যে মাতৃগর্ভে যখন প্রবেশ করেছে, তখন কি করবো না, এই একে দিয়ে জগতে লীলা প্রকাশ করব। যে কৃষ্ণ কথা সমস্ত কিছু জেনে গেছে, তাকে মেয়ে লাভ নেই। ত্রিশূল ফিরে এসে ভোলানাথকে বলছে, ও প্রভু, বলি এই যে সুখ পাখি একটি মাতৃগর্ভে আশ্রয় নিয়েছে, তো মাতৃগর্ভ মাতৃটা হত্যা তো মহাপাপ, তো আমি মাতৃ হত্যা করতে পারবো, তাই আমি ফিরে এসেছি। বাবা 18 বছর মাতৃগর্ভে থাকার পর সমস্ত কৃষ্ণ কথা, কৃষ্ণ তত্ত্ব জেনে বুঝে নিয়ে আজ 18 বছর পর প্রভুপাদ শ্রী সুখদেব গোস্বামী আজকে বাবা ভূমিষ্ঠ হলেন। যেই ভূমিষ্ঠ হওয়ার পর আর একটি মাত্র পিছনের দিকে মায়া সমস্ত পরিত্যাগ করে ছুটে চলেছে বাবা কৃষ্ণ চরণ পাওয়ার আশায়। কৃষ্ণ চরণ পাওয়ার আশায় ছুটে চলেছে। আজকে বাবা সেই প্রভুপাদ শ্রী সুখদেব গোস্বামী ওই তক্ষক দংশনের অভিশাপ মুক্ত করবার জন্য রাজা পরীক্ষিতকে বসে আজকে মহত ভাগবতীয় কথা, মহত কৃষ্ণ কথা, হরি কথা সাধন করাচ্ছে। তাই মা কি সকলে মিলে আজকে একটু করতালি দিয়ে বলবো, কৃষ্ণ নাম একবার বলনা, হরি নাম একবার বলনা, হরি কৃষ্ণ নাম জপ অবিরাম, হরি কৃষ্ণ নাম জপ অবিরাম, জীবনের সাধনা।
নামে একেবারে বলো না হরি নামে একেবারে বলো না হরে কৃষ্ণ জয় এই নামে জীবনের সাধনা এই নামে জীবনের সাধনা সবাই চলে যাবে। এই ধরুন আজকে আমি এখানে কীর্তন গান করতে এসেছি, তা বাবা বাড়ি যাওয়ার পথে আমি ধরুন আর আমার মার কোলে যাওয়া হলো না, ধরুন আমার এই রাস্তার মধ্যে ভবলীলা সঙ্গ হয়ে গেল, কার মৃত্যু কোথায় কেউ জানে না। তো বাবা আমি ধরুন যাওয়ার পথেই আর আমার মার কোলে যাওয়া হলো না, তার মানে পরের বছর কি এখানে আর কীর্তন বাসর হবে না? সব হবে, সব কিছু থাকবে। তাই কি বলছে দেখো, পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাবে, কাকা করি রবে সুন্দর বাড়ি, কাকা করি রবে সুন্দর বাড়ি। ওমা টাকা করি যত বড় বাড়ি হোক না কেন, বাড়ি গাড়ি সব রয়ে যাবে, কেউ সঙ্গে দেবে না, সুন্দর স্ত্রী তাকেও ছেড়ে চলে যেতে হবে। তাই কি বলছে, টাকা করি সব রবে করি, টাকা করি রবে রবে করি, টাকা করি রবে বাড়ি বাড়ি, টাকা করি রবে বাড়ি বাড়ি, সঙ্গে তোমার কিছু যাবে না, নামে হরে
গাইতে হবে। হর পার্বতী আজ সেই নাম গাইছে। আর বাবা ওই সুখদেব গোস্বামীর বদন হতে রাজা পরীক্ষিত আমার এই নাম আস্বাদন করে অভিশাপ মুক্ত হয়েছে। তাই বাবা এই নামের মহিমা অনেক। এই নাম এমনি এমনি গাওয়া হয় না। এই নামে পাথর জলে ভাসে, আবার বাবা শোলা ডুবে যায়। বোবা কথা বলি, আবার বাবা ঘোড়া হেঁটে চলে। নামের মহিমা এত। যেই নাম আমার রাজা পরীক্ষিতের দ্বারা জগৎ মাঝে গেল, আর প্রচার হলো কার হাত ধরে? না গৌর হরি নারায়ণ নিত্যানন্দ প্রভুর করুণায় প্রচার হলো জগতে। কেন না গৌর হরি আমার এসে শিবাসাঙ্গিনায় এসে বাবা শিবাসাঙ্গিনায় এসে শিবাসাঙ্গিনাটাকে নাম প্রচারের মুখ্য জায়গা হিসেবে ধরে নিলেন। শিবাসাঙ্গিনাকে মুখ্য জায়গা হিসেবে ধরে সেই নাম জগৎ মাঝে প্রচার করলেন। হাতে ধরে পায়ে ধরে চরণ মাঝে, চরণটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সকলকে বলছে একবার বলো এই মধু মাখা হরি নাম তোমরা বলো। কেন না এই কলির মানুষ বড় আধারে ডুবে রয়েছে, কলি ঘোর তিমিরে ডুবে রয়েছে। তাই বাবা আজকের এই নাম গাইতে হবে। আমার কলি ঘর আমার গোরা শোলো জগ আমার কলি ঘর আমার কলি ঘর আমার কলি ঘর আমার কলি ঘর
দয়ালো ঠাকুর এমন হয় না আমার নাই গো। হয় মায়া আমার নাই গো এমন হয় না আমার নাই গো। আমার হয় মায়া আমার নাই গো সে যে কলি যুগে হয়ে গেল। আমার হয় মায়া আমার নাই গো কলি যুগে হয়ে গেল হয় মায়া আমার গৌর হয় বলো আমার নাই গো বলো আমার নাই গো বলো হয় মায়া আমার নাই গো কাঙালির ঠাকুর আমার গৌর সুন্দর দাদা নিতাই চাঁদকে নিয়ে কলির দুয়ারে দুয়ারে হাতে ধরে পায়ে পড়ে এই বদন ভরে নাম তোমরা গাও। সেই নাম জগৎ মাঝে দিয়ে দিল। কেন বাবা? না আমাদের মতো প্রতিটি জীবকে উদ্ধার করবার জন্য সেই নবদ্বীপের দুয়ারে দুয়ারে গিয়ে এই মহামন্ত্র নাম প্রত্যেককে বলছি, তোমরা একবার বলো, হে কলির জীব, কলির জ্ঞানান্ধ হতভাগা জীব, তোমরা একবার এই নাম বলো। আজকে বাবা শিবাসাঙ্গী নাকি আজ আমার মহাপ্রভু নাম প্রচারের মুখ্য জায়গা হিসেবে ধরে নিলেন। কেন বাবা শিবাসাঙ্গীনাকে বেছে নিল? না বাবা, সেই যখন প্রভু ছিলেন আমার সত্য যুগে, যখন নারদ মুনি আমার সদা সর্বদা বিনা যন্ত্রে প্রভুকে নাম শুনিয়ে গেছে। প্রভু সেদিন নারদকে কথা দিয়েছিল, নারদ আজকে তুমি আমায় বিনা যন্ত্রে নাম সাধন করাচ্ছ। যেদিন কলির ভূমিতে যাব আমি কাঙালের ঠাকুর গৌর হরি রূপে, আর কোনো আঙ্গিনা নয়, তুমি যাবে শিবাস রূপে। সেই শিবাস আঙ্গিনাকে আমার এই নাম প্রচারের মুখ্য জায়গা হিসেবে ধরব। ওমা কেন? না বাবা, পঞ্চতত্ত্ব আমরা প্রত্যেকে জানি। পঞ্চতত্ত্বে কে কে থাকে? গৌর হরি, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, আর বাবা থাকে কি না শিবাস ঠাকুর। এখন কে কোনখানে থাকে? মাঝে থাকে আমার গৌর সুন্দর, তার দক্ষিণে থাকে আমার নিতাই ঠাকুর, তার দক্ষিণে থাকে অদ্বৈত প্রভু, আর বামে থাকে গদাধর, তার বামে থাকে শিবাস ঠাকুর। এখন পাঁচ প্রভু তো এলেন। যারা পূর্বে ছিলেন গৌর হরি, যিনি ছিলেন আমার অনাদির আদি শ্রী গোবিন্দ, তার দক্ষিণে যিনি নিতাই ঠাকুর, তিনি হলেন বলরাম প্রভু, আর যিনি বাবা অদ্বৈত প্রভু, তিনি হলেন শান্তিপুরের বুড়ো মালি, আর কেউ নয় মহাদেব প্রভু। আর বাবা গদাধরকে রাধারানীর অঙ্গ সমৃতা বলে ধরা হয়, আর তার বামে যিনি শ্রীবাস ঠাকুর, তিনি হলেন পূর্বের নারদ মুনি। এখন বাবা পঞ্চতত্ত্বের পুজো হয়। এখন পঞ্চতত্ত্বের সব জায়গায় কি একই জায়গায় তুলসী পত্র দেওয়া হয়? বাবা পঞ্চতত্ত্বের পুজো করবার কিছু নিয়মাবলী রয়েছে। তুলসী পত্র সব জায়গায় একই জায়গায় দেওয়া যায় না। আমার মহাপ্রভুর চরণে দিতে হয়, আমার নিত্যানন্দ প্রভুর চরণে দিতে হয়, অদ্বৈত প্রভুর চরণে দিতে হয়। কিন্তু বাবা যিনি গদাধর, সেই গদাধর যিনি রাধারানীর অংশ সমৃতা, যার সব থেকে কাছের সখী হলো তুলসী। বাবা সখীকে কি কখনো চরণ তলে রাখা যায় গো? না মস্তকে রাখা যায়? সখী সর্বদা হৃদয়ে মাঝে। তাই বাবা গদাধর প্রভুর তুলসী পত্র দিতে হয় হৃদয়ে মাঝে। আর যিনি শ্রীবাস ঠাকুর, তার কোথায় দিতে হয়? যিনি হলেন তুলসী,
মস্তকে। তাই বাবা সেই প্রভু আজকের শিবা সাঙ্গিনাকে সার করলেন নাম পূজারে। আজকে বাবা সকালবেলা প্রভু আমার সমস্ত সখাদেরকে নিয়ে, সমস্ত তার অনুরাগীদেরকে নিয়ে আজ বাবা সুরধনী গঙ্গার তীর দিয়ে আজ নাম গাইতে গাইতে চলেছে। কেমন করে? ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম। নিঃশ্বাসে দৃঢ় নিঃশ্বাসে একবার গাও রে কৃষ্ণ নাম। নিঃশ্বাসে দৃঢ় নিঃশ্বাসে একবার গাও রে কৃষ্ণের নাম। নিঃশ্বাসে দৃঢ় নিঃশ্বাসে একবার গাও রে কৃষ্ণ নাম। নিঃশ্বাসে দৃঢ় চলেছে বাবা। মহাপ্রভু গাইতে গাইতে বড় মনের ভেতর সেই বৃন্দাবন ভাব জেগে উঠল।